বাজে 11টা। দেখেন হাঁস মালয়েশিয়াতে, এই দেখেন রাস্তার লগে হাঁস বসে রয়েছে, ঠিক আছে? এক কথায় হাঁস। রাত্রে 11টা বাজে, আমি হয়তো গাড়ি চালাতে থেকে বা ক্যামেরার কারণে বা এই বিদেশে লাইটের কারণে মনে হচ্ছে এটা রাধা হাঁস। মালয়েশিয়াতে রাত্রে 11টা বাজে রাধা হাঁস রাস্তা বসে রয়েছে, ঠিক আছে? তো আসলে নিরাপত্তার যে একটা দেশ এটা মালয়েশিয়া। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আল্লাহ পাক আমাদের জন্ম নিচ্ছে, একটা বাইঞ্চরের দেশে জন্ম দিচ্ছে আমাদেরকে। যাই হোক, আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি যে আমরা মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে, ইসলামিক ধর্ম আমাদের ইসলাম ধর্ম, ইসলামের পরিবারে আমাদের জন্ম নিচ্ছে, এটাই হচ্ছে আমাদের জন্য সৌভাগ্য। মালয়েশিয়ার অধিকাংশ মানুষেরই মুসলমান, তবে এখানে যে নিরাপত্তার ব্যাপারটা এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি রাত্রে এখন 11টা বাজে, সত্যি আমি কীভাবে বুঝাবো আপনাদেরকে, যে হয়তো বলতে পারেন যে ভাই সব তো পরিষ্কার দেখা যায় না। ভাই এই যে আকাশের বাওয়ার, মানে কীভাবে বোঝাবো, সত্যি এই ক্যামেরা সিস্টেমটা একটু ফসা, আর আমার গাড়ির যে আলো, সে আলোতে একটু ফসা। আমি যদি দেখাই দেয় কী পরিমাণ অন্ধকার, ঠিক আছে? বুঝছেন কী পরিমাণ অন্ধকার? তো অর্থাৎ রাত্রে 11টা বাজে, সারা রাত এখানে থাকে। আমি প্রায় এই সময় মাঝে মাঝে দেখি রাতে 11টা 12টা এই টাইমটা এখানে আসলে হাঁসগুলো থাকে। তো অর্থাৎ দেখেন এই কিসের জন্য, যে নিরাপদের যে ব্যাপারটা, কোনো ভয় নাই। একটা হাঁস যেখান থেকে চোরও নিব, কেউ নিব, এরকম কোনো ভয় নাই। আর আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ, আরে বাপরে, দিনে দুপুরে মোবাইলটা হাতে থেকে থামাতে লয়ে জায়গা, বড় রামদাও দেখাইয়া টাকা পয়সা লয়ে জায়গা। যাক আল্লাহ পাক, আমি জানি না যে আসলে এটা যেটা আমার কাছে মনে হয় আর কি, সবার ধারণা এক না। দেখেন, বাপ যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হইব। বাংলাদেশের সরকার যদি ভালো হয়, তাহলে দেশের মানুষও ভালো হইব, এটা আমার কাছে মনে হয় আর কি। তো যাই হোক, আমরা হয়তোবা এই সরকার আমলেই সেরকম একটা পরিবর্তন দেখবো। এদেশের মানুষ সভ্য, ভদ্র, বা এই দুর্নীতিবাজ হইব না, এক কথায় ভালো মানুষ হয়ে যাবো গা। তো ভালো রাষ্ট্রনায়ক যদি থাকে, ভালো নেতা যদি থাকে, ভালো কর্মী যদি থাকে, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ দেশের জনগণগুলোও ভালো হইব। দেখেন, অনেকে আবার বলবেন যে ভাই আসলে এই দেশের মানুষ ভালো হওয়া সম্ভব না। এটা আমি আসলে মানি না। কিসের জন্য মানি না? এই তত্ত্বাবধায়ক সরকার বা ফখরুদ্দিনের আমলে প্রায় 2 বছর শাসন করছে। 2 বছরে অধিকাংশ মানুষ একদম সিধা হয়ে গেছিল গা। তখন নাকি সেনাবাহিনীদের হাতে, আমার তো আসলে পুরোপুরি খেয়াল নাই গা, হালকা পাতলা এখনো মনে আছে যে আসলে মানুষ চুলটাও উল্টাপাল্টা কাটতে ভয় পাইতো, ঠিক আছে? ফাতরা গতের মতন চুল কাটতে ভয় পাইতো। একসাথে 5 জন 3 জন আড্ডা দিতে পারতো না, হ্যাঁ, 2 জনের বেশি রিক্সা উঠতে পারতো না, মানে একটা যেই মানুষের যেই একটা গ্রুপিং, সেটা করতে পারতো না। তো যাই হোক, সব মিলাইয়া ওই 2 বছর যদি একটা শাসক দেশের মানুষের সিধা করে ফেলাতে পারে, তাহলে আপনি 5 বছর সময় পাইলে যদি আপনি নিজে সৎ থাকেন, চুরি না করেন, আর যদি নেতাদেরকে, মন্ত্রীদেরকে চুরি করতে না দেন, তাইলে আর মায়ের বাপ, দেশ সিধা হইব, দেশের জনগণ সব সিধা হয়ে যাবো। এখন ভাই আমি নিজে হচ্ছি চোর, আমি নিজে চোর, সে জায়গায় মানুষের আমি কিভাবে ভালো করবো? তো যাই হোক, আসলে আমাদের তো বাংলাদেশের নিয়ে আফসোস করা ছাড়া আর কিছু নাই আর কি। সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল, আল্লাহ সবারই ভালো রাখুক।